এই শহরে এই পৌরসভায় এমন কি মধু আছে যে মধুর কারণে গরু কিনলে ছাগল ফ্রি। তিনি 5 বছরের জন্য নির্বাচিত হয়েছিলেন, আরো 6 বছর কিভাবে থাকলে শ্রীমঙ্গল নামটার মধ্যে শ্রী এবং মঙ্গল দুটোই রয়েছে। এই শ্রীমঙ্গল হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। আমরা সুন্দরবনে যাই শুধুমাত্র সুন্দরবন দেখি, কক্সবাজারে যাই শুধুমাত্র সমুদ্র দেখি। বৃহত্তর সিলেট আমাদের অসংখ্য প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি রয়েছে। আমাদের রয়েছে চা বাগান, আমাদের রয়েছে টিলা, আমাদের রয়েছে হাওর, আমাদের রয়েছে বিস্তীর্ণ ভূমি। এই অপরূপ সৌন্দর্যের আমাদের পর্যটনের রাজধানী হচ্ছে শ্রীমঙ্গল। এই শ্রীমঙ্গলে সারা বাংলাদেশ থেকে মানুষ আসে। এই শ্রীমঙ্গলে এসে কি দেখে? যেখানে শ্রী এবং মঙ্গল থাকার কথা। রাস্তাঘাট ভালো নয়, রাস্তাঘাট ভাঙ্গা, জলাবদ্ধতা, নোংরা একটি শহর। এই শহরে এই পৌরসভায় এমন কি মধু আছে যে মধুর কারণে গরু কিনলে ছাগল ফ্রি। তিনি 5 বছরের জন্য নির্বাচিত হয়েছিলেন, আরো 6 বছর কিভাবে থাকলে আমরা জানি শ্বশুর বাড়ি মধুর হাড়ি। এই মধু কি সেই পৌরসভায়? এমন কি মধু আছে আপনি মামলা করে বিভিন্ন কৌশল করে জনগণের ভোটের অধিকার হরণ করে আপনি দিনের পর দিন নির্বাচন প্রক্রিয়াকে ব্যাহত করে বিভিন্ন কৌশল করে আওয়ামী লীগের প্রতীকের মার্কার প্রার্থী, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, মিসবাহ সাহেব মনোনীত প্রার্থী, রফিক সাহেব মনোনীত প্রার্থীকে যদি নির্বাচিত করা যায়, এই শ্রীমঙ্গলের এই পৌরসভায় যে কাজগুলো এখনো হয় নাই, রাস্তাঘাট বৃদ্ধি, সৌন্দর্য বৃদ্ধি করার মধ্য দিয়ে শুধু কাজ শেষ হবে না। এই পৌরসভার জলবদ্ধতা দূরীকরণ, খেলার মাঠ, বৃদ্ধ বয়স্ক মানুষ যুবকদের জন্য বিনোদনের ব্যবস্থা, লাইব্রেরি এবং যে ড্রেনগুলো আপনারা দেখছেন অপরিকল্পিতভাবে কিভাবে লুটপাট করা যায়, অপরিকল্পিত এই উন্নয়নের নামে নিজেদের উন্নয়নের যে অপচেষ্টা চলছে তা প্রতিহত করার জন্য আপনারা নৌকার প্রার্থীকে বিজয় করুন। 28 তারিখ সারাদিন নৌকা মার্কায় ভোট দিন। 28 তারিখ সারাদিন নৌকা মার্কায় ভোট দিন। আমরা দিব নৌকায় ভোট, সরকার আপনাদেরকে দিবে উন্নয়ন। এই 11-12 বছরে যে উন্নয়ন বঞ্চিত হয়েছে শ্রীমঙ্গলের মানুষ, আমরা আপনাদেরকে কথা দিতে পারি, আমরা জেলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ, কেন্দ্রীয় আওয়ামী লীগ, জননেত্রী শেখ হাসিনা প্রার্থীকে আপনারা বিজয়ী করলে এই শ্রীমঙ্গলের সকল কাজ সম্পন্ন হবে। আপনারা জানেন এখানে চা নিলাম কেন্দ্র নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র রয়েছে। আমাদের যদি বরিষ্ঠ এবং আওয়ামী লীগের জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে আসেন, কার্যকর ভাবে সেই চা নিলাম কেন্দ্র চালু হবে। বিভিন্ন ব্যবসায়ীরা আরো বেশি করে এই শ্রীমঙ্গলে আসবে। আবহমান কাল ধরে শ্রীমঙ্গলের মানুষ, বিভিন্ন ধর্ম বর্ণের মানুষ এখানে শান্তিতে বসবাস করে। একটি বাণিজ্যিক গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে শুধু বৃহত্তর সিলেট নয়, সারা দেশের মানুষ এই শ্রীমঙ্গলে আসে। কোন অপপ্রচার চালিয়ে, কোন মিথ্যা কথা বলে আমাদের প্রার্থীকে বিরুদ্ধে কিছু করা সম্ভব হবে না। আজকের এই জনসভা প্রমাণ করে শ্রীমঙ্গলের মানুষ 28 তারিখ বিপুল ভোটে নৌকা মার্কার প্রার্থীকে বিজয়ী করবে এবং আমরা দেখিয়ে দিব আমরা ভোট একটি পবিত্র আমানত। এই আমানতকে যারা দীর্ঘদিন পদদলিত করেছে তাদের জবাব দেওয়ার তারিখ হচ্ছে 28 তারিখ। সেই 28 তারিখে আপনারা সকলে উপস্থিত থাকবেন। আপনাদের পরিবারের সকলকে নিয়ে এসে
নৌকা মার্কার পক্ষে ভোট দিয়ে এই শ্রীমঙ্গলের আরো বেশি শ্রীবৃদ্ধি করবেন সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক শ্রীমঙ্গলের